উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে রিভিল করব তোমাদের কাছে অবশ্যই। এখন আমি নবদ্বীপ ধামে রয়েছি, তো এখান থেকে হাওড়া যাব। হাওড়া থেকে আমাদের কালকে সকাল 5:55 হচ্ছে বন্দে ভারত। তো ফার্স্ট টাইম বন্দে ভারতে আর উঠবো, সেটার এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার তো করবোই। তো চলো এখন যেতে যেতে কী করছি না করছি পুরোটাই আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো তোমরা দেখতে পেলে প্রচন্ড বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টি মাথায় নিয়ে ট্রেনে উঠে সোজা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। তো এখানে এসে দেখলাম আমি একা রাত জাগার জন্য এখানে আসিনি, প্রচুর প্রচুর লোক আমার মতনই তাদের নিজস্ব গন্তব্যে যাওয়ার জন্য এখানে এসে ওয়েট করছে। তো এখানে ওয়েটিং রুমে চলে এসে ওয়েটিং রুমের ব্যালকনি থেকে আমি একটা বাইরের ভিউ নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো হাওড়া ব্রিজটাকে অতীব সুন্দর লাগছিল দেখতে। তো বকবক করতে করতে ওয়েট করতে করতে ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্মে। তো এখন সোজা ট্রেনে উঠে যাব, কারণ প্রচণ্ড এক্সাইটেড এটার ভেতরে ওঠার জন্য। কারণ যবে থেকেই বন্দে ভারত চালু হয়েছে আমি কোনো দিনই সামনে থেকে দেখিও নি, ওঠা তো থাক দূরের কথা। তো ফার্স্ট টাইম, সেই জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ট্রেনে ওঠার জন্য। তো দেখতেই পাচ্ছ উঠেও গেছি, সিট নাম্বার খুঁজে সেখানে বসেও গেছি। এখন লাগেজ রেখে বন্দে ভারতের জার্নিটাকে উপভোগ করার জন্য একদম রেডি। তো বলতে বলতেই এক্সাইটমেন্ট কাজ করতে করতে আমার ট্রেন একদম টাইম টু টাইমে ছেড়েও দিয়েছে। তো এবার হচ্ছে প্রচণ্ডই দ্রুত গতিতে ট্রেনটা যাবে, তো সেটার একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে বাইরেটা কীরকম লাগবে দেখতে। আর সাথে সাথে আমাদের চা, কফি, বিস্কিট, মিল্ক পাউডার সব কিছু দিয়ে গেল। চা বানিয়ে খেতে খেতে বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম। ট্রেনটা প্রচণ্ডই গতিতে তখন ছুটছিল। এরই মধ্যে আমাদের ব্রেকফাস্টটা দিয়ে গেল। তো ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, অমলেট থেকে শুরু করে ব্রেড থেকে শুরু করে জুস, চকোপাই, বয়েল ভেজিটেবল, বাটার, অনেক কিছু ছিল। তো অনেকের ভিডিওতেই দেখেছি অনেকেই বলেছিল যে এই বন্দে ভারতের খাবার নাকি অতটা ভালো হয় না, কিন্তু আমার মতামত যদি চাও, আমার সত্যি কথা বলতে সত্যিই ভালো লেগেছে খাবার। তো ব্রেকফাস্ট করতে করতে হঠাৎ করে দেখলাম ফারাক্কা ব্রিজের উপরে রয়েছি। তো বেশিরভাগ টাইমে ফারাক্কা ব্রিজ রাত্রেবেলায় দেখতে পাই, তো এই বন্দে ভারতে উঠে দিনের বেলার ফারাক্কা ব্রিজ দেখারও সৌভাগ্য হলো। তারই পর আমাদের লাঞ্চ চলে আসে। কেমন একটা মনে হচ্ছিল ট্রেনে উঠেইছি যেন খাবো বলে। পরপর টাইম টু টাইম সব খাবার দাবার চলে আসছিল। লাঞ্চে ছিল ভাত, রুটি, চিকেন, ডাল, একটা সবজি, চাটনি, দই, আইসক্রিম। প্রত্যেকটা খাবারই খুবই ভালো ছিল। তো খাবার খেতে খেতে বাইরের ভিউটা তারপর একটু দেখতে দেখতে সোজা আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। তো ট্রেনের জার্নি আমার সত্যিই খুব ভালো ছিল। আমার এক্সাইটমেন্ট সত্যিই এক্সাইটমেন্টের মতনই কাজ করেছে। আমি যেরকম এক্সাইটমেন্ট ছিলাম ট্রেনে চড়ার জন্য, ঠিক ততটাই আমি উপভোগ করেছি ট্রেনটা। তবে একটা কথাই আমি বলতে চাই যে ট্রেনের মধ্যে আমি যখন বসেছিলাম তখন মনে হচ্ছিল যেন আমি ডিপ ফ্রিজে বসে আছি। তো যারা বন্দে ভারত জার্নি করবে মনে করছো, তো তাহলে তারা একটা মোটা কম্বল বা সোয়েটার অবশ্যই ক্যারি করো। তারপরেই আমরা নিউ জলপাইগুড়ি যে ডরমেটারি রুমগুলো রয়েছে, তো সেখানে চলে গেলাম ওয়েট করার জন্য। কারণ আমাদের যে সাঙ্গপাঙ্গরা রয়েছে তারা অনেকটাই রাতে ঢুকবে, সেই জন্য আমাদেরকে ওখানেই ওয়েট করতে হয়েছিল। তো ফাইনালি এই যে সবার সাথে দেখা হয়ে গেছে, সবাই এখন এক জায়গায়, মানে নিউ জলপাইগুড়িতে। তো দেখা হওয়া মাত্রই আমাদের হাসাহাসি আড্ডা যেটা হয় আর কি, সব কিছু শুরু হয়ে গেছে। তো একদম ভোর ভোরে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এখনই আমরা সোজা জার্নি করব যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমাদের এখানটায় আসা। তো অনেকক্ষণ তোমাদেরকে ওয়েট করেই রেখেছি। তো আমরা যাচ্ছি হচ্ছে সিকিম। তো আমার সাথে সাথে তোমাদের সাথেও পুরোটা শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু অবশ্যই পুরোটা দেখতে হবে। তো এই যে আমাদের গাড়িও চলে এসেছে, লাগেজও উপরে উঠে গেছে। তো এখন আমরা গাড়ির মধ্যে বসে সোজা রওনা দিয়ে দেবো আমাদের গন্তব্যে। আমরা এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। চলে এসেছে আমার গরম গরম ম্যাগি। পাহাড়ে এসেছি, ম্যাগি খাবো না সেটা তো হতেই পারে না। আর এরা এখানে সবাই যে রুটি খাচ্ছে, রুটির সাথে অনেক রকমের সবজি দিয়েছে, সাথে প্রচুর প্রচুর ধরনের চাটনিও দিয়েছে।
তো সবাই এখন খেতে ব্যস্ত। আমরা এখন পোজ মারতে যাবো। এই ম্যাগির প্যাকেট বলছি, ম্যাগির এখন এই থালা নিয়ে আমরা ওই দূরে পাহাড়ে দেখা যাচ্ছে, হ্যাঁ এই দূরে পাহাড়ে আমরা এখন ওখানে একটু পোজ মারতে যাবো। তো চলো ওখানে যাওয়া যাক, চলো। তো বলতে বলতে চলেও এসেছি ম্যাগির প্লেট নিয়ে, সাথে তিস্তা নদী, সাথে পাহাড়, একটা দারুণ পরিবেশ। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবারে রওনা দিয়ে দিয়েছি, কারণ অনেকটাই টাইম লাগবে আমাদের গ্যাংটক পৌঁছাতে। তো চলো বেশি বক বক করবো না, একটু পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি অনেকটা জার্নির পর। এটা হচ্ছে হোটেলের সামনে রাস্তাটা, আর এটা হচ্ছে হোটেলটা। ভেতরটা কেমন কি জানি না, এটা আমরা যেহেতু ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে এসেছি, তো কি হবে পুরোটাই গিয়ে দেখতে হবে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি যে কীরকম কি ভেতরটা। তো প্রথমে রিসেপশনে গিয়ে সব রকম ডকুমেন্টারি কাজ কমপ্লিট করে আমরা সোজা রুমে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে একটু রুমটা শেয়ার করি। সত্যি কথা বলতে প্রত্যেকটা দিনের খাবার দাবার নিয়ে যতটা বলবো ততটাই কম বলা হবে। আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তো সেহেতু আমি প্রত্যেক দিনের খাবারগুলো টেস্ট করার পরেই যেহেতু আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি, সেই জন্যে আমি আরও কনফিডেন্সের সঙ্গে বলতে পারছি যে বাড়ির খাবারকে একটুও আমরা মিস করিনি। কারণ প্রত্যেকটা রান্নায় যেরকম মশলা, যেরকম ঝাল, যেরকম সব কিছু পরিমাণ থাকার কথা ততটাই ছিল। আমাদের খাবার দাবার নিয়ে কারোর কোনো শরীর খারাপও হয়নি, কিচ্ছু হয়নি। প্রত্যেকটা খাবার এক্সে বার্গার এক ছিল, খুবই সুন্দর ছিল। তো প্রথম দিনের লাঞ্চে আমাদের ছিল ভেজ ডাল, বাঁধাকপির তরকারি, রুই মাছ, সাথে স্যালাড এবং সাথে চাটনি ও পাঁপড়। তো জমে একদম ক্ষীর দুপুরবেলায় একদম পদে পদে এত সুন্দর খাবার পেয়ে একদম অমৃত মনে করে গপ গপ করে খেয়ে নিয়েছি সবাই মিলে। তো এটাই হচ্ছে আমার আজকের মেলে যাওয়ার আউটফিট। কেমন লাগছে আউটফিটটা সেটা অবশ্যই আমাকে জানিও। তো এখন মেলে যাবো আমরা ঘুরতে, মোটামুটি সবাই রেডি, আমি লেটুস ভিডিওটা বানানোর জন্য। তো চলো একেবারে মেলে গিয়ে দেখা হচ্ছে ওখানে কি করি না করি। গ্যাংটকের মেল, দার্জিলিং এর মেল তোমাদেরকে দেখিয়েছি তখন দার্জিলিংয়ে গিয়েছিলাম। তো আজকে ফার্স্ট টাইম গ্যাংটকের মেলে যাচ্ছি, এটা কিরকম কি এক্সপিরিয়েন্স হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো চলে এসেছি আমরা মেলে। আমাদেরকে 200 মিটার আগে নামিয়ে দিয়েছে, কারণ একদম মেলের গেট অবধি নাকি গাড়ি যায় না, সেই জন্য আমাদেরকে 200 মিটার আগেই নামিয়ে দিয়েছে। তো সেখান থেকে আমরা হেঁটে পৌঁছে গেলাম মেলে।
তো ফার্স্ট টাইম গ্যাংটকের মেলে ঢুকছি, এক্সাইটমেন্ট তো অবশ্যই কাজ করছে। তো চলো যাওয়া যাক। এই যে তোমরা ফুলগুলো দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে না প্লাস্টিকের ফুল কেউ যেন খুবই যত্ন সহকারে এখানে সাজিয়ে রেখে গেছে? একদমই ভুল। এই ফুলগুলো সবই অরিজিনাল। দেখে তো আমি পুরো অবাক যে এত সুন্দরও হতে পারে দৃশ্য। মানে ফুলগুলো দেখলে মনে হচ্ছে না ওর দিকেই তাকিয়ে থাকি। লোকজনের যেমন সমাগম সেরকম ভিড় ওখানে, সবাই যেন মুগ্ধ, এত সুন্দর করে ওই জায়গাটাকে সাজানো। ফুলগুলো দেখে আমি কি বলবো বুঝতেও পারছি না। দেখে মনে হচ্ছে সত্যিকারেরই কেউ ওখানে সাজিয়ে রেখে গেছে, কিন্তু ফুলগুলো একদমই অরিজিনাল। তোমরা কি দেখে সেটা কেউ বুঝতে পারছো যে এগুলো একদম অরিজিনাল ফুল? পরিবেশের মজা নেওয়ার পর তারপরে তো শুরু হয়ে গেল কেনাকাটি। সব কিছু দেখতে হবে, দেখে শুনে বুঝে তারপরে জিনিস কিনতে হবে, কারণ আজকের এই একটা দিনই হাতে রয়েছে কেনাকাটি করার। কারণ এরপরে আর আমাদের সময় হবেই না কেনাকাটি করার, মানে মেলে আসার। তো যা ঘোরার যা দেখার আজকেই করে নিতে হবে, তো সেগুলোই শুরু করে দিয়েছি। তো অনেক কেনাকাটি, অনেক ঘোরাঘুরির পর এখন বসে গেছি এখানে কফি খেতে। তো মেলে একটাই প্রবলেম হয়েছে, এখানে ননভেজ কিচ্ছু পাওয়া যায় না, যা খেতে হবে তোমাকে সব কিছু ভেজ। তো এই যে ভেজ মোমোই নিয়ে নিয়েছিলাম লাস্টে, কিছু করার নেই কারণ মোমো তো খেতেই হবে। তো এই যে সবাই মিলে প্রচুর শপিং করা হয়েছে, শপিং টপিং করে আমরা ফাইনালি এখন হোটেলে পৌঁছালাম। লাগছে কেমন ঠান্ডা লাগছে? মিথ্যে কথা বলোই না, মিথ্যে কথা বলতে সব। আমার নাক ফাক বন্ধ হয়ে গেল, এত ঠান্ডা লাগছে। আমরা এখন ঘুরে প্রচুর শপিং টপিং করে চলে এসেছি। এখন খাওয়া দাওয়া করে একেবারে রুমে চলে যাব, কারণ কালকে অনেক ভোরে আমাদের বেরোতে হবে। তো চলো দেখি কি মেনু আছে এখন। তো সত্যি কথা বলতে এখানকার ওয়েদার দিনের বেলায় যতটা সুখের, রাত্রেবেলায় ততটাই ঠান্ডা, প্রচণ্ডই ঠান্ডা ছিল। তো দেখতেই পাচ্ছ আমরা ডিনারের জন্য চলে এসেছি। তো ডিনারে আমাদের মেনু ছিল বাসন্তী পোলাও, সাথে চিকেন কষা, সাথে আবার পায়েস। তো চলো বক করবো না, ডিনারটা কমপ্লিট করে নেওয়া যাক। খাবার দাবার কেমন? দারুণ, হেপি। সবকিছু নিয়েছো? মনে হচ্ছে বাড়ির থেকেও অন্য সুখের জায়গায় আছে। এত ভালো লাগছে সবকিছু তোমার? সবকিছু তাহলে সাকসেস? তো আমার কাছে সবকিছু ঠিক করেছে একদম। ডেজার্টে আমাদের পায়েস দিয়েছে, একটা অসাধারণ খাবার। আমরা এখন একটা না গো সত্যি খুব টেস্টি ব্লগ বানাচ্ছি, যে ব্লগটা কবে আসবে আমি জানি না। অরিন্দীপ একটা ব্লগ বানাচ্ছে, চ্যানেলকে আবার জাগ্রত করছে। না আসবে খুব তাড়াতাড়ি আসবে, এবার আর দেরি হবে না। তো এই যে খাওয়া দাওয়া করে এসে রুমে ফ্রেশ হয়ে গেছে, এখন হচ্ছে শুয়ে পড়ার টাইম। সবাই যে যার মতন বিছানা নিয়ে নিয়েছে, এই যে আরেকজনও শোবে বলে রেডি হয়ে গেছে। তো আমরা এখন সবাই শুয়ে পড়বো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই ছিল, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসা থেকে কি করেছি না করেছি, তো কালকে আবার কোথায় যাচ্ছি, কি করব, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওগুলো কেমন লাগছে, একটাই যদি পোস্ট হলো, তো এটাই বা কেমন লাগলো, কি বৃত্তান্ত, সেটা অবশ্যই জানিও, তাহলে আমি আরও মোটিভেট হব। কারণ মাঝে ভিডিও দেওয়া সত্যিই বন্ধ হয়ে গেছিলো, সেটা আশা করি সবাই জানো, কারণ প্রচণ্ড ল্যাদ লাগে এডিট করতে, সত্যি কথা হচ্ছে এটাই। তো যাই হোক, বেশি বকবো না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো কালকে আবার কি করছি না করছি সেটা একটা নেক্সট ভিডিওতে আসবে। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে কালকে সকাল থেকে একটা অন্য ভিডিওতে। তো টাটা।